আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আলমকার ব্লগসের আরেক নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটি গাড়ি দেখাবো, দুইটি 111 গাড়ি। সো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো বেশ, চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম গাড়িটি, যেটা হচ্ছে টয়োটা 110। গাড়িটির মডেল ইয়ার 1996, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500 ইএফআই ইঞ্জিন। গাড়িটি অকটেন এবং সিএনজি চলতো, 6 লিটার সিএনজি করা আছে। গাড়িতে কিন্তু এখন স্মার্ট কার্ড পেয়ে যাবেন। আর যদি গাড়ির ফ্রন্ট সাইডটা অংশটা দেখায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। লাইটের কন্ডিশনটা দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে এবং গ্রিলের অংশটাও দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে এই সাইডের অংশটা। ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের একটি গাড়ি এবং সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে। ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে এবং এই স্টিকারটা কিন্তু এখনও আছে, দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাসের। আর এই সাইড দেখলে অবশ্যই বোঝা যায়। যদি এর দিক থেকে কথা বলি, তো বনেটের হুডটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং ছাদের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে। বলতে গেলে ফ্রন্ট সাইডটা কিন্তু ফুল ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং বডি কিট কিন্তু করা আছে। যদি এবার থেকে গাড়ি টায়ার এবং অ্যালোরিমের অংশটা দেখাই দিয়েছি, টায়ার এবং অ্যালোরিমের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে। গ্লাসগুলো এখন অরিজিনাল অবস্থায় আছে। আর হচ্ছে রিনশুটগুলো দেখিয়ে দিচ্ছি, কোনো সিঙ্গেল ডেন্ট পাবে না ইনশাল্লাহ, এবং গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি এবং আমাদের সামনে প্রত্যেকটি গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ি টায়ার এবং অ্যালোরিমের অংশটা দেখাচ্ছি। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডের অংশটা। সো ব্যাক সাইডের অংশটা নিয়ে কথা বলতে গেলে লাইটসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় কিন্তু আছে। ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের একটি গাড়ি এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পলের ভিতরে একটা বেস্ট মডিফাই করা গাড়ি। আর হচ্ছে ব্যাক গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এই পাশের অংশটা আলহামদুলিল্লাহ দেখাচ্ছে। একেবারে থেকে অংশটা নিয়ে কথা বলতে গেলে প্রথমত গাড়ির টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থা আছে। এবং এখান থেকে আপনাকে একটা স্লো একটা লুক দেখিয়ে দিই। এই হচ্ছে গাড়ির লুকের অংশটা। গাড়ির গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে এবং গ্রিন শিট লাগানো আছে এবং কোনো সিঙ্গেল ডেন্ট নেই এই সাইডেও। আর হচ্ছে আপনার লুকিং গ্লাসটা লুকিং, আর হচ্ছে এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা সাথে দেখিয়ে দিচ্ছি। ওভারঅল বলতে গেলে গাড়ির যে এক্সটেরিয়রটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কন্ডিশনে আছে। গাড়ির ইন্টেরিয়রটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির ইন্টেরিয়র অংশে। সামনের দিকে দুইটা এয়ারব্যাগ পেয়ে যাবেন, স্পিডোমিটার প্লাস আরপিএম মিটার লাগানো আছে গাড়িতে। গাড়িটি চলেছে হচ্ছে 99,000 কিলোমিটার এবং গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে 99, আচ্ছা মিটারে ঝামেলা আছে গাইস, একটু মিটার সমস্যা। ওকে, সো ভেন্ট নিয়ে কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ ভেন্টগুলো কিন্তু ভালো অবস্থায় আছে দেখাচ্ছি। এবং এখান থেকে একটা ভিউ দেখিয়ে দিই, বুঝতে পারবেন কেমন অবস্থায় আছে। আর হচ্ছে অল অপশনে অটো গাড়ি, কিন্তু অল অপশন অটো, গিয়ার সহ সব কিছুই। আর হচ্ছে হ্যান্ড ব্রেকের অংশটা, এখানে এক্সট্রা ট্রাঙ্কের অংশটা। ডিভিডি প্লেয়ার লাগানো আছে গাড়িতে এবং আপনার হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল এসি কন্ট্রোলার, অরিজিনাল টয়োটার অডিও প্লেয়ারটা লাগানো আছে এখানে। আর ভেন্টের অংশটা দেখাচ্ছি, ভেন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে। আর সেই সাইড একটু উডেন ফিল দেয়। আর যদি দরজার প্যাডগুলো নিয়ে কথা বলি, তো দরজার প্যাডগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে বলতে গেলে, মানে লাইক ওকে। এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রটা কিন্তু ওকে অবস্থায় পেয়ে যাবেন। আর ভিউগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। যদি গাড়ির প্যাসেঞ্জার ভিউ নিয়ে কথা বলি, সো প্যাসেঞ্জার ভিউ ফার্স্ট অফ অল দেখাচ্ছে হচ্ছে এইগুলো দরজাগুলো ভালো অবস্থা আছে এবং সিলিংয়ের অংশটা জানি না দেখিয়ে দিচ্ছি নাকি, সিলিংয়ের অংশটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। তো এই হচ্ছে ওভারঅল গাড়ি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র অংশটা। দেখছিলেন টয়োটা 110, 1996 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি। গাড়িটি অনলি অকটেন এবং সিএনজি ড্রাইভেন, 6 লিটার সিএনজি কিট লাগানো আছে। আবার বলে দিচ্ছি জানি মনে থাকে। গাড়িটির কাগজপত্র নিয়ে কথা বলতে 24 পর্যন্ত আপগ্রেডের আছে কাগজ। সো গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 6,50,000 টাকা। প্রাইসটা বেশি আস্কিং প্রাইস আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন। আমরা এখন আমাদের পরের গাড়িটি দেখবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই সামনে গাড়িটা, এটা হচ্ছে টয়োটা 111,
গাড়িটি মডেল ইয়ার 1998, রেজিস্ট্রেশন 2004, সিসি 1331, ইএফআই ইঞ্জিন। গাড়িটি অকটেন এবং সিএনজি চালিত, 6 লিটার সিএনজি কিট লাগানো আছে গাড়িতে। গাড়িটি ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যদি দেখেন ফার্স্ট অফ অল গাড়ির যদি নিয়ে, সো ফ্রন্টের অংশটায় গ্লাস লাইটগুলো দেখাচ্ছে, লাইটটা কিন্তু নতুন লাগানো আছে, অবশ্যই ভালো অবস্থায় আছে, এবং গ্রিলের অংশটাও ঠিকঠাক অবস্থায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই সাইডের লাইটের অংশটা, দুইটা লাইটই কিন্তু নিউ লাগানো আছে। ঢাকা মেট্রো গ 17 সিরিয়ালের একটি গাড়ি। এখান থেকে দেখে দিচ্ছি কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না, কিন্তু গাড়িতে কিন্তু কোনো সিঙ্গেল ডেন্ট নাই ইনশাল্লাহ। এবং গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আর হচ্ছে এপাশ থেকে দেখলেই বোঝা যায় অবশ্যই। আর এপাশ থেকে গাড়ির টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছে, এটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। আর এই হচ্ছে এই পাশের অংশটা, টয়োটা গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আর এ পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছি আমি আপনাদের, আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। এবং এ পাশে কিন্তু কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না ইনশাল্লাহ। তো এখানে কিন্তু কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না ইনশাল্লাহ, এখান থেকে দেখিয়ে দিয়েছে। গ্লাসগুলো কিন্তু অল গ্লাস অরিজিনাল অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন গাড়ি টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা। এখান থেকে আপনার একটু স্লোলি দেখিয়ে দিই কেমন আছে গাড়িটা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডের অংশটা, ব্যাক সাইডের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর ব্যাক গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর ব্যাক লাইটটাও দেখিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। এক্সি সেলুন করলা 17 সিরিয়ালের একটি গাড়ি, এবং ব্যাক গ্লাসও কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর সে যদি এই সাইড থেকে দেখিয়ে দিই, তো তার আগে আমি আপনাদের এখান থেকে স্লোলি দেখিয়ে দিই, মানে বুঝতে পারেন কেমন অবস্থা আছে। এবার থেকে দেখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। যদি গাড়ি টায়ার এবং অ্যালোরিমের অংশটা দেখায়, এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর হচ্ছে কোনো সিঙ্গেল ডেন্ট নাই, যা বললাম। গ্লাসগুলো এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন, এবং রেশিটের অংশটাও দেখাচ্ছি। আর গাড়িতে কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, এবং শোরুমের প্রত্যেকটা গাড়িতে কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইনশাল্লাহ। আর এই গাড়িটা অনেকজন বলবেন ভাই এত ফ্রেশ বলতেছেন, তো অবশ্যই ফ্রেশ গাড়ির জন্যই বলতেছি ফ্রেশ। আপনারা চাইলে অবশ্যই চেকার নিয়ে আসতে পারেন, কোনো মেকানিক অথবা নাভানা থেকেও চেক করাতে পারেন। এবার থেকে দেখে দিচ্ছি গাড়িটা আর এবং অ্যালুমিনিয়ামের অংশটা। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যে এক্সটেরিয়ারের অংশটা। সো যদি আমরা ইন্টেরিয়ার অংশটা দেখি, সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার অংশটায়। সামনের দিকে পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল এয়ারব্যাগ, স্পিডোমিটার লাগানো আছে গাড়িতে, অনলি স্পিডোমিটার সরি। এসি ভেন্ট নিয়ে কথা বলতে গেলে এত পুরোনো গাড়ি, তাও ভালো এসি ভেন্টই কিন্তু আছে, এখনও ভালো অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার এসিটা হচ্ছে ম্যানুয়াল। আর এখানে এক্সট্রা জিনিসপত্র রাখার জায়গাটা, এখানে কোনো ডিভিডি প্লেয়ার পাচ্ছে না, অনলি অডিও প্লেয়ার। আর হচ্ছে এখানে ট্রাঙ্কের অংশটা নাই, যা সেখানে ছোট একটা স্পেস দেওয়া। আর হ্যান্ড ব্রেকটা, গাড়িটা কিন্তু অল অপশন অটো গাড়ি। সো এখানে দেখিয়ে দিচ্ছি, উইন্ডোগুলো কিন্তু অটো। হচ্ছে ভেন্টের অংশটা, দরজার কি নিয়ে যদি বলা হয়, সো কিপ্যাড যেটা হচ্ছে মাস্টার কিটা, সো এটা কিন্তু ভালো অবস্থায় আছে, উইন্ডো কিটা। আর এই হচ্ছে গাড়ির সিলিংয়ের অংশটা। যদি সিলিং নিয়ে কথা বলি, সো সিলিংটাও কিন্তু ভালো অবস্থায় আছে, লাইক ইন্টেরিয়ারটা কিন্তু ঠিকঠাক অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ, নর্মাল অবস্থায়। দেখে দিচ্ছি সিট, গাড়ির যে দরজার প্যাডের অংশগুলো, এগুলো কিন্তু ভালো অবস্থা আছে। যদি কথা বলি গাড়ির প্যাসেঞ্জার ভিউ নিয়ে, একই সিস্টেম, ভালো অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে দরজার প্যাডগুলো দেখিয়ে দিচ্ছি এই সাইডের। আর লাইটসগুলো হচ্ছে আপনি একটু সমস্যা, এটা ঠিক করে দেবো অবশ্যই। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেই এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার অংশটা। সো আমরা এখন গাড়ির জিনিসপত্র নিয়ে কথা বলবো। সো দেখছিলেন টয়োটা 111, 1998 মডেল, 2004 রেজিস্ট্রেশন, 1331 সিসির একটি গাড়ি। গাড়িটি ইএফআই ইঞ্জিনের, অকটেন এবং সিএনজি চলতো, 6 লিটার সিএনজি কিট লাগানো আছে। গাড়ির কাগজপত্র নিয়ে কথা বলতে গেলে 2023 পর্যন্ত আপগ্রেড পেয়ে যাবেন। গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 5,80,000 টাকা। প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওতে অনেক ভুল হতে পারে, সো অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কী ভুল হয়েছে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা ঠিক করার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।